মৌলভীবাজারের মনু নদীর সীমান্তে ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের দোলই জেলায় দক্ষিণে উৎপন্ন হয়ে উত্তরমুখী ধারায় প্রবাহিত হয়ে একাধিক চড়া ও উপনদীর সাথে ত্রিপুরা রাজ্যের নতুন একটি জেলা ঊনকোটি জেলায় মিলিত হয়। এরপর উত্তরমুখী পথে কৈলাসহরের পাশ দিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে প্রবেশ করে। ত্রিপুরা রাজ্যে মনু নদীর পানি একতরফা নিয়ন্ত্রণের জন্য ত্রিপুরার নলকাটা কাঞ্চনবাড়ি ও নলকাটার মাঝামাঝি এলাকায় নলকাটা বাঁধ নির্মাণ করেছে। আমরা প্রত্যেক বছরই দেখা যায় যে বন্যা টন্যা বৃষ্টি দিলেই হালকা বাড়ি বৃষ্টি হইলেই এসে নদীর পানি বাড়ি যায়। আমরা যে চরের এলাকার মানুষ তারা খুবই বিপদে থাকে, আতঙ্কে থাকে, সবসময় পানি উঠে যায়। তো এটা হইলো যে আপনার যে বিভিন্ন প্রকল্পটা সকল সময় নেওয়া হয়, এত নেওয়া হয় আমরাও শুনি। তো সবসময় পুরাটার বাস্তবায়ন আর হয় না সবসময়। তো যেগুলো নেওয়া হয়েছে প্রকল্প ওগুলাতে ঠিকমতো কাজ করা হয় যদি, তাইলে আশা করি আমরা শহর এরিয়ার মানুষরা একটু স্বস্তিতে থাকবো, বৃষ্টি হইলে ইলান পানি উঠতো না। মৌলভীবাজারের মাতারকাপন এলাকায় মনুর প্রকল্পের সুইচ গেটের মতো নলকাটা প্রকল্প। সেখানে ভারী বৃষ্টি হলেই প্রকল্পের সুইচ গেট খুলে দিলেই মৌলভীবাজারের বন্যার আশঙ্কা দেখা দেয়। আজ সকাল 10টায় মনু নদীর পানি ভারতের কৈলাসহরের চরম বিপদসীমা অতিক্রম করেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার শহরের পাশে দিয়ে বয়ে যাওয়া মনু নদীর তীরে। টানা দুদিন বৃষ্টিপাত এবং পাহাড়ি ডলের কারণে মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তৎকালীন সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পানি নিষ্কাশন খাতে শত কোটি টাকা বাজেট আসলেও আশানুরূপ কোনো কাজ হয়নি। শিফার মাহমুদ, IKTV, মৌলভীবাজার।